তাসকিন অবশ্যই আমাদের যেহেতু সব ফরম্যাটে এখন খেলছে, মানে আগে ছিল শুধু হোয়াইট বলে, এখন রেড বলে খেলা শুরু করেছে। তাকে কিভাবে আমরা ইউজ করব, কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে, সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করবো। পেস বোলার থাকলে যেটা হয়, টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে। এটা আসলে ইন্ডিয়ার পেস বোলিংয়ে যথেষ্ট ভালো, ইন্ডিয়ার যথেষ্ট ব্যালেন্স একটা দল, এটা স্বীকার করতেই হবে। তাদের পেস বোলিংও ভালো স্ট্রেংথ রয়েছে, স্পিনও ভেরিয়েশন রয়েছে, সঙ্গে স্পিনাররা কিন্তু ভালো অলরাউন্ডার। আমরা জানি যে জাদেজা রয়েছে, আশ্বিন রয়েছে, ইভেন কুলদীপ রয়েছে, আকশার প্যাটেল, তারা কিন্তু খুব ভালো স্পিন অ্যাটাক, সেটা বলতে হবে। তো তাদের কম্বিনেশনটাও বেশ ভালো। তারা যেই কন্ডিশনে সাজানো উইকেট যেই ধরনের করুক না কেন, তাদের যেমন স্ট্রেংথ রয়েছে, আমরা মনে করি যে আমাদের সেই সমমানের স্ট্রেংথ রয়েছে স্পিন এবং পেসে। সো আমার মনে হয় যে সেটা আমি আসলে আলাদা করে বলতে চাই না তাদের পেস বা স্পিন। আর আপনি তাসকিনের যে ব্যাপারটা বললেন, তাসকিন অবশ্যই আমাদের যেহেতু সব ফরম্যাটে এখন খেলছে, মানে আগে ছিল শুধু হোয়াইট বলে, এখন রেড বলে খেলা শুরু করেছে। সো এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে, এবং ফিজিও ট্রেনারদের সাথে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে। তাকে কিভাবে আমরা ইউজ করব, কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে, সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করব। ইন্ডিয়ার স্পিন পাকিস্তানের আমরা যে টিমটা দেখলাম যারা খেললো, সেখানে স্পিনটা তাদের খুব ইন্ডিয়ার মতো স্ট্রং বলবো না, এটা স্বীকার করতে হবে। তারা পেস দিয়ে মেনলি আমাদের অ্যাটাক করতে চেয়েছিল, সেটা আমরা হ্যান্ডেল করেছি খুব সাকসেসফুলি। স্পিন যেটা হয়েছে, এখানে আপনি আশ্বিন জাদেজার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, তাদেরকে হ্যান্ডেল করাটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। বাট আমাদের প্লেয়াররা কিন্তু এমন না যে নতুন খেলছে। আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপটা বেশ এক্সপিরিয়েন্স একটা দল কিন্তু আমরা এখন। সো পেস যেহেতু আমরা হ্যান্ডেল করেছি সাকসেসফুলি, এখানে যদি স্পিনটা আমরা হ্যান্ডেল করতে পারি, আমার মনে হয় খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি। এবং আমাদের টিমের সেই অ্যাবিলিটি আছে যে আমরা স্পিনও হ্যান্ডেল করতে পারি। বাট অবশ্যই জাদেজা আশ্বিন পাকিস্তানের স্পিন অ্যাটাকের সঙ্গে কম্পেয়ার করলে বেশ এগিয়ে রয়েছে। পেস বোলার থাকলে যেটা হয়, টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে। কিন্তু আসলে এখন তো আমাদের অপশন আসলে নেই। আমরা যদি দেখি আমাদের পেসের যে একটা পুল যদি আমরা দেখি, সেখানে লেফট আর্ম পেস বোলার মোস্তাফিজ এবং শরীফুলি আমাদের প্রাইম পেস বোলারের মধ্যে পড়ে। যেহেতু মোস্তাফিজ আমাদের এই ফর্মেটটা খেলে না, সেখানে শরীফুল যেহেতু একটা ইনজুরি কনসার্ন রয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা করিনি, তাকে আর চিন্তা করিনি টেস্টে। বাট হ্যাঁ, এই অপশনটা হলে একটা ভেরিয়েশন আসে। বাট আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক, বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি। আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপে বেশ অনেক লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে, কিন্তু এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের চেয়ে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে আমাদের কতটুকু সাকসেসফুল প্লেয়ার হতে পারে এবং কতটুকু অ্যাবিলিটি তার রয়েছে। তো সেই জায়গা থেকে কনসিডারেশনে আমাদের রাইট হ্যান্ড বলার যারা বোলিং করবে, আমার বিশ্বাস যে তারাও সেটা ডেলিভার করতে পারবে।